নদী এসে উপস্থিত হয়ে গেছি। নদীর জলের স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন কি হারে নদীতে জল বয়ে চলেছে। এই জল যতক্ষণ না স্থির হচ্ছে ততক্ষণ কিন্তু মাছ ধরার কথা আমাদেরকে ভুলেও ভাবা যাবে না। তবে আমি চলে এসেছিলাম ভালো লোকেশনের সন্ধানে। একটা লোকেশন আমি পেয়েছি, খুব সুন্দর লোকেশন। দেখুন এই সুন্দর লোকেশনটা শুধু দেখুন একবার, খুব সুন্দর ঠান্ডা লোকেশনটা আছে, বাঁশ বাগান দিয়ে ঘেরা। কিন্তু যতক্ষণ না জলটা থামছে ততক্ষণ কিন্তু আমি এখানে মাছ ধরতে পারবো না, কারণ যে পরিমাণে জলের স্রোত আছে টোপ কিন্তু একটাও জলের নিচে থাকবে না। তবে এখানে এসে দেখলাম এখানে এই স্রোতেও কিন্তু স্থানীয় শিকারীরা দেখুন কেমন জালে করে মাছ ধরার চেষ্টা করছে। অনেকটা চাইনিজ জাল বানানোর চেষ্টা করে। দেখুন চাইনিজ জাল যেমন করে তৈরি হয়, যেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ আছে আমাদের পশ্চিমবঙ্গ কিংবা আরও অন্যান্য জায়গায়। দেখুন এই এই এইরকম জাল এনারা নিজেরাই তৈরি করেছে এবং এইটা তৈরি করে কিন্তু এখন নদীতে মাছ ধরছে। দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা, পরিবেশ দেখুন, শুধু পরিবেশটা দেখুন খুব সুন্দর। নদীর জলটা স্রোত দেখুন, শুধু স্রোতটা কেমন বয়ে যাচ্ছে। এখানে কোনো মতেই কিন্তু এখন আমাদের ছিপ ফেলা যাবে না, অসম্ভব। যারা জাল দিয়ে মাছ ধরছে তাদের পক্ষেও অনেক সমস্যা হচ্ছে, কারণ স্রোতটা প্রচুর, যেটা জাল কেটে জলটা বেরোতে পারছে না। তো আপনারা অবশ্যই নজর রাখবেন, নদীর আপডেট কিন্তু খুব শীঘ্রই আসছে। আর ভালো ভালো লোকেশন কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা নতুন চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।